নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XAU USD গোল্ড ভার্সেস ডলারের ট্রেডিং চার্ট। এই সপ্তাহ শুরু হচ্ছে 10 তারিখ টু 14 তারিখ, সোমবার টু শুক্রবার। আসা যাক নিউজে, দেখুন নেওয়া যাক এই সপ্তাহে কী কী নিউজ আছে। দেখুন, সোমবারে তেমন কোনো ইম্পর্টেন্ট নিউজ নেই। মঙ্গলবারে ব্যাংক হলিডে আছে। বুধবারে মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ আছে 8:50। নিউজ আছে বৃহস্পতিবার আর শুক্রবার, ইম্পর্ট্যান্ট নিউজ আছে। তাই নিউজ টাইমে ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। মার্কেট ভোলাটাইল হয়, স্টপ লসে হান্টিং করবার সম্ভাবনা থাকে। এবার আসা যাক চার্টে। দেখুন, এটা একটা এক্সনেক্সের চার্ট। এক্সনেক্সে দেখুন যে একটা বুলিশ ক্যান্ডেল, বুলিশ উইকলি ক্যান্ডেলটাকে নিচে কিন্তু এক্সনেক্সে যে চার্টটা দেখাচ্ছে সেটা কিন্তু নিচে দেখুন ক্লোজিংটা দিয়েছে, নিচে ক্লোজিং দিয়েছে এক্সনেক্সের চার্টে। কিন্তু ম্যাক্সিমাম ট্রেডারই ইউজ করে ট্রেডিং ভিউ। তা আমরা ট্রেডিং ভিউয়ে দেখব, আবার এক্সনেক্সের চার্টেও দেখব। দেখুন, এখানে নিচে ক্যান্ডেল ক্লোজ করেছে, তাহলে আমরা সেল ধরতে পারি, উইকলিতে সেল ধরতে পারি। কিন্তু এবার দেখা যাক ট্রেডিং ভিউয়ে কী বলছে। দেখুন, এখানে কিন্তু ট্রেডিং ভিউয়ে সম্পূর্ণ উল্টো দেখাচ্ছে। এই যে বুলিশ ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে, তারপরে যে দুটো ক্যান্ডেল রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, সেই ক্যান্ডেলগুলো বা গত উইকলি ক্যান্ডেলটাতেও, উইকলি ক্যান্ডেলটা দেখুন, গত উইকলি ক্যান্ডেলটা একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এই তিনটে ক্যান্ডেল মিলেও যদি এই বুলিশ ক্যান্ডেলটার, এই যে বুলিশ ক্যান্ডেলটা আছে, এই বুলিশ ক্যান্ডেলটার নিচে যদি ক্লোজিং দিয়ে দিত, তাহলে আমরা উইকলিতে সেল থাকতাম। কিন্তু গত উইকলি ক্যান্ডেলটা একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। আবার এই দুটো রেড ক্যান্ডেল মিলেও এই বুলিশ ক্যান্ডেলটার নিচে কিন্তু ক্লোজিং দেয়নি। ট্রেডিং ভিউ আমরা গোটা যত ওয়ার্ল্ডের যত ট্রেডার আছে তারা এই ট্রেডিং ভিউ চার্টটা দেখেই কিন্তু অ্যানালাইসিসটা করে। তাই আমরা সবসময় ট্রেডিং ভিউটা ইউজ করব। আর এক্সনেক্সের চার্টে একরকম দেখাবে, আইসিএমএর চার্টে একরকম দেখাবে, বিভিন্ন চার্টে বিভিন্ন রকম দেখাবে। আমরা ট্রেডিং ভিউটা যেহেতু সবাই ইউজ করে, ম্যাক্সিমাম ট্রেডারই, তাই আমরা ট্রেডিং ভিউটা দেখে নেব, যে অ্যানালাইসিসটা ট্রেডিং ভিউই করব। দেখুন, এক্সনেক্সে কিন্তু নিচে ক্লোজিং দিয়েছে। এবার ডেলি ক্যান্ডেলটা দেখুন কি ক্রিয়েট হয়েছে। ডেলি ক্যান্ডেলটা একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, কিন্তু উপরে একটা শ্যাডো দিয়েছে। দেখুন উপরে যে একটা শ্যাডো দিয়েছে, কিন্তু ডেলিতে আমরা এখন স্ট্রাকচারাল বেসিসেই সেলেই আছি। যতক্ষণ না এই যে একটা লেভেল আছে 4175-76, এই লেভেলটা যখন উপরে ক্যান্ডেল ক্লোজ করবে, আমরা তখন ডেলিতে বাই শিফট হব। আবার একটা লেভেল আছে, দেখুন এই যে একটা লেভেল, এই লেভেলটাতেও যখন ক্যান্ডেল ক্লোজ করবে উপরে, এই লেভেলটার উপরে যখন ক্যান্ডেল ক্লোজ করবে, এরকম ক্যান্ডেল ক্লোজ করে দেবে, তখন আমরা রিটেস্টে বাই দেখব কত, 4175 অবধি বাই দেখব। 4175-এর উপর যখন ক্যান্ডেল ক্লোজ করবে, 4175-এর উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় এরকম, তখন আবার রিটেস্টে বাই দেখব। আমরা ডেলিতে স্ট্রাকচারাল বেসিসে সেলেই আছি।
এবার আসা যাক H4 ক্যান্ডেলের। দেখুন H4 ক্যান্ডেলের কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H4 ক্যান্ডেলেও কিন্তু আমরা সেলে আছি, H4 ক্যান্ডেলেও সেলে আছে। দেখুন যতক্ষণ না এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ করবে 4160-62 এই লেভেলটার উপর যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা তখন স্ট্রাকচারের বেসিসে বাই শিফট হব H4 এ। আবার দেখুন এইখানে এটা যদি একটা লো ধরি, আবার এখানে একটা লো, এই যে একটা লো, আবার এটা একটা লো, আবার এইটা একটা লো। দেখুন এই লোটার থেকে এই লোটা উপরে আছে, আবার এই লোটার চেয়ে এই লোটা উপরে আছে, আবার এই লোটার চেয়ে এই লোটা উপরে আছে। তাহলে হায়ার হাই ক্রিয়েট করছে, হায়ার হাই ক্রিয়েট করছে একদিক দিয়ে, আর অপর দিক দিয়ে যদি আমরা দেখি এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে। হায়ার হাই ক্রিয়েট করতে করতে এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ করেছে। তখন আমরা বাই শিফট হবে, বাই শিফট হয়ে বাইটা কত দূর দেখব, এই যে এই লেভেলটা অবধি 4160 অবধি দেখব। 4058 উপরে যদি ক্লোজ করে দেয় ক্যান্ডেল, যদি 4058 উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে এইরকম ক্যান্ডেল H4 এ, তাহলে আমরা বাই দেখব কত 4160 অবধি। আবার 4160-এর উপর যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় তখন এই টেস্টে বাই দেখব। এরকমভাবে ট্রেড করবেন। আর স্টপ লসটা অবশ্যই লাগাবেন, স্টপ লস লাগিয়ে ট্রেডে এন্ট্রি নেবেন, স্টপ লস লাগিয়ে। H1 এ দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H1 এও আমরা এখন অবধি সেলেই আছি, H1 এও সেলে আছি যতক্ষণ না এই যে লেভেলটা আছে এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ করছে। আবার যদি এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ করে তবেই আমরা তখন সেল থেকে বায়ে শিফট হব। এখন আমরা সেলেই আছি। আজকের জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনে থেকে ট্রেড করবেন, জোনগুলো নোট করে নেন। জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। আমি এইখানে একটা জোন দিয়েছিলাম 4126-27, দেখুন টাচ করে নিচের দিকে নেমেছে। আবার এইখানে জোন দিয়েছিলাম, এইখানে একটা জোন দিয়েছিলাম 13-15, 2 পিপসের জোন টাচ করে নিচের দিকে নিচে নেমে নিয়েছিল। এইখানে একটা জোন দিয়েছিলাম 90-93, 3 পিপসের জোন টাচ করে উপর দিকে উঠেছে। এই জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন, জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। রিজেকশনটা দেখবেন 1 মিনিট কিংবা 5 মিনিটের, ইউএসএসএন এর দেখবেন 1 মিনিটের, বাদ বাকি সময় 5 মিনিটের দেখবেন, দিয়ে ট্রেডে এন্ট্রি নেবেন। ধন্যবাদ।